ধুকে ধুকে চলছে প্রায় শত বছরের পুরানো চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশন। অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই দেড় দশকের বেশি সময় ধরে। ভারত নেপালের সাথে রেল যোগাযোগের ক্ষেত্রেও এই জংশনকে কাজে লাগানো যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, কয়েক দফা জরিপের কাজ হলেও নেওয়া হয়নি কোনো উন্নয়ন প্রকল্প। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন SKN রেশমা। ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় আব্দুলপুর মালদা রেল লাইন। ব্যবসায় বাণিজ্যের প্রসারের লক্ষ্যে সদর উপজেলার আমনুরায় 125 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় আমনুরা রেলওয়ে জংশন। প্রায় শত বর্ষ হতে চললেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রেলওয়ে জংশনে। দেড় দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় শতবর্ষী স্টেশনের যাত্রী ছাউনিটি। এতে প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। 200-300 কোটি টাকা খরচ করলে একটা ইপিজেটের এরিয়া করা সম্ভব, এবং এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি, দেশি বিদেশি বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে বলে আমি মনে করি। শুধু যাত্রী ছাউনি নয়, বিশুদ্ধ পানি বা শৌচাগারও নেই আমনুরা স্টেশনে। এখানে কিন্তু আপনার অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা যাওয়া করে, কিন্তু বৃষ্টি মিষ্টি হলে অনেক সমস্যা মানুষের, বুঝছেন। ট্রেনের প্রয়োজন আছে, এখানে খুব সমস্যা হয় বর্ষার সময়। আপনার এই জংশনে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু কেউ ওই জংশনের কোনো প্রকার উন্নয়ন করে নাই। আমনুরা জংশনকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে রেলপথে মংলা বন্দরের সাথে ভারত ও নেপালে সরাসরি যোগাযোগ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। বাস্তবায়নের অপেক্ষায় থাকা সান্তাহার আমনুরা রেলপথের কাজ শুরু হলে উন্নয়ন হবে বলে দাবি রেল বিভাগের। ভূমি জরিপ পর্যন্ত আমাদের হয়ে গেছে। অদূর ভবিষ্যতে এটা হলে আমনুরা জংশনের জন্য বলা চলে যে আরো একটা দিগন্ত উন্মোচন হবে। এখান থেকে সরাসরি সে সান্তাহার হয়ে রংপুর বগুড়ার দিকে যেতে পারবে। আমনুরা জংশনকে ঘিরে ত্রিমুখী রেলপথের একটি রাজশাহী, একটি চাঁপাইনবাবগঞ্জ শহর ও আরেকটি গেছে রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদে। এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে চলাচল করে 10টি ট্রেন। SKN রেশমা, GTV নিউজ।